সো আপনারা একটু খাতা গেট রেডি উইথ ইয়োর বুকস, উইথ ইয়োর পেন্সিলস, পেপারস। সাথে সাথে একটু লিখে ফেলবো, লিখে ফেললে কি হবে, আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে এবং শুনলে মনে থাকবে বেশি। যখন তুমি লিখবা, শুনবে, বুঝবে এবং লিখবে, দুইটা কাজ একসাথে করতে পারলে ভালো হয়। সো একই সাথে আমরা বোঝার চেষ্টা করবো এবং সেই সাথে লিখেও ফেলবো। যদি খুব বেশি কষ্ট মনে হয় তাহলে শুধু আনসারই লেখো, অথবা একটা বাক্য লেখো, লিস্ট যে বাক্যটাতে শূন্যস্থান আছে এই বাক্যটা লেখো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো আমি একবারে সবগুলো বাক্যই বলে যাব, আর এক্সপ্লানেশন যতটুকু বলার দরকার এতটুকু বলবো, এখন বিস্তারিত বলবো না, কারণ এটা আমি আগেও বলেছি। ইন শর্ট যতটুকু দরকার এতটুকু বলবো। সো বাক্যের প্রথমেই ডোন্ট ডিস্টার্ব হিম, আমরা একটা নিয়ম পড়েছিলাম এরকম, যে বাক্যের শুরুতে যদি ইম্পারেটিভ বাক্য থাকে পরের বাক্যটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো এই যে ডোন্ট ডিস্টার্ব হিম, ডোন্ট দিয়ে যে বাক্যটা শুরু হলো সেটা একটা ইম্পারেটিভ বাক্য। আর এই কারণেই আমরা এই বাক্যটাকে শেষে পরের যে বাক্যটা থাকবে সেটাকে আমরা করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন্স অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। সো আমরা এখানে উত্তর লিখবো ইজ ওয়ার্কিং। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই তার সাথে ভার্ব আকারে আসবে ইজ, এবং মূল ভার্ব আইএনজি, ওয়ার্কের সাথে হবে আইএনজি। এটাকে চেনার আর একটা উপায়ও আছে, সেটা হচ্ছে নাও। সো দুইটা উপায় আমরা চিনতে পারি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাও থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, এটা একটা উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে ডোন্ট হচ্ছে মূল ইম্পারেটিভ বাক্যের একটা চিহ্ন। তো আমরা জানি যে বাক্যের শুরুতে যদি ইম্পারেটিভ বাক্য হয় পরের বাক্যটা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এরকম অনেকগুলো এক্সাম্পল আমরা পাবো, অসংখ্য এক্সাম্পল দেখবো তোমাদের আছে ডোন্ট দিয়ে শুরু হয়েছে। এন্ড দ্য সেম রুল ফর দ্য নেক্সট ইজ গো অ্যান্ড ওপেন দ্য ডোর। এটা একটা ইম্পারেটিভ বাক্য, যেহেতু এটা একটা ইম্পারেটিভ বাক্য পরের বাক্যটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসই করবো। সো দ্য মিল্কম্যান ইজ নকিং। যেহেতু গো অ্যান্ড ওপেন দ্য ডোর এটা ইম্পারেটিভ বাক্য, তাই পরের বাক্যটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করেছি, লিখেছি ইজ নকিং। দ্য আনসার ইজ রিটেন। দেখো আনসার গুলো কিন্তু লেখা আছে এই পাশে ডান পাশে, একটু বোল্ড লেটার, বড় অক্ষরে ক্যাপিটাল লেটারে লেখা আছে, ক্যাপিটাল লেটারে আনসার গুলো লেখা আছে, এটা একটু দেখে নিও। আর যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমরা অপশন দিব তোমাদেরকে, ক্লাসের সেই দিকে গিয়ে আমি অপশন দিব, কারো কারো কনফিউশন থাকলে সেটা শেয়ার করবা। আচ্ছা, দ্য নেক্সট ওয়ান ইজ নাম্বার 3, দ্য ওয়াটার ইজ বয়লিং। আমি এখানে দুইটা আনসার দিয়েছি, ইজ বয়লিং অথবা হ্যাজ বয়েলড। ইজ বয়লিংটা প্রথমে দিয়েছি, এই জন্য এটাই বেশি গ্রহণযোগ্য। পানি এখন ফুটছে, আমি চা বানাবো। চা এখনো বানাইনি, বানাবো। তো পানি ফুটছে, অথবা আমরা বলতে পারি দ্য ওয়াটার হ্যাজ বয়েলড, পানি ফুটেছে। সো ইউ ক্যান ইউজ বোথ, ইজ বয়লিং অথবা হ্যাজ বয়েলড। আমরা ইজ বয়লিংটাকে প্রেফারেন্স দিচ্ছি, যেহেতু সেটা এই মুহূর্তে আমি পানি ফুটাচ্ছি, চা বানাবো। নাম্বার 4, রিতা অ্যান্ড ফরিদা স্পিক ইংলিশ ওয়েল। রিতা এবং ফরিদা ভালো ইংরেজি বলে, বাট নাও, দেখো নাও দেখে চিনেছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু নাও নিয়ে কিন্তু ঝামেলা আছে। নাও থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এ কথা কিন্তু একবারে 100% সঠিক না। কারণ আমরা একটু পরেই দেখবো এরকম কয়েকটা নিয়ম পাবো, কয়েকটা এক্সাম্পল পাবো যেখানে নাও আছে কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। সাধারণত নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, সেই অর্থে আমরা ধরে নিচ্ছি যে নাও আসতে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। এটা হবে আর লার্নিং, দে আর লার্নিং। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাই সাহায্যকারী ভার্ব আকারে আমরা অ্যামিজার ব্যবহার করব, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। দেন রুবিনা জেনারেলি সিটস এট দ্য ফ্রন্ট। রুবিনা সাধারণত সামনের দিকে বসে, সাধারণত সামনের দিকে বসে, কিন্তু আজকে সাধারণ কাজ করেনি, আজকে অসাধারণ কিছু করেছে। জেনারেলি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আমরা জানি। আর এই কারণে সিটের পরে হয়েছে সিটস, এস যুক্ত হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার তাই এস যুক্ত হয়েছে। কিন্তু প্রতিদিন যে কাজটা করে সে তো প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কিন্তু আজকে তো সে প্রতিদিনের কাজ করে নাই, আজকে একটু ভিন্ন কিছু করেছে। সেটা কি করেছে আজকে? বসেছে কোথায়? পেছনে গিয়ে বসেছে, তাহলে মানে এই মুহূর্তে সে ওখানে আসছে, অবস্থান করছে। এই কারণে আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলাম। শি ইজ সিটিং। সিটিং মানে ডাবল টি হবে, এটা খেয়াল করবে, এটা কিন্তু অনেকে ভুল করবা। ডাবল টি, সিটিং মানে ডাবল টি, এই জায়গাটা খেয়াল করো। বাট টুডে শি ইজ সিটিং এট দ্য ব্যাক। প্রতিদিন সে পেছনে বসে, কিন্তু আজকে বসেছে সামনে, এই মুহূর্তে বসে আছে, হ্যাঁ। দ্য স্কাই ইজ ক্লাউডি। মনে রাখবা, সুন এই শব্দটা সাধারণত ফিউচার টেন্সকে নির্দেশ করে। কোনো বাক্যে সুন
বা টুমরো, নেক্সট ইয়ার, নেক্সট উইক, এই শব্দগুলো ফিউচার টেন্সকে নির্দেশ করে। যেহেতু বাক্যটা ফিউচার টেন্সকে নির্দেশ করে, তাই আমরা এটাকে ফিউচারে করব, শ্যাল বা উইল যুক্ত করব। তো স্কাই ইজ ক্লাউডি, ইট উইল রেইন সুন, অথবা ইট মে রেইন সুন, ইউ ক্যান ইউজ বোথ। বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। আবার বলতে পারি যে হ্যাঁ বৃষ্টি হবে, হওয়ার সম্ভাবনা আছে। সো ইট উইল আর ইট মে রেইন সুন। তাহলে এখানে জানতে পারলাম সেটা কি, এই যে শুন, তোমরা যখন যেটা এক্সাম্পল গুলা করবা, তখন বইয়ের মধ্যে যে এক্সাম্পল গুলা যেখানে আছে সেখানে শব্দগুলোকেও মার্ক করবা। আমি ক্লাসে এটা করিয়েছি, এই শব্দগুলোকে মার্ক করে রাখবা। তাহলে পরবর্তীতে যখন পড়তে যাবা, তখন এটা দেখলে মনে পড়বে যে এই কারণে আমি এটাকে ফিউচার টেন্সে করেছিলাম। আচ্ছা, উইল কেন লিখেছিলাম, কারণ এটা সুন ছিল, এটা ফিউচার টেন্সকে নির্দেশ করে, তাই আমরা এটাকে শ্যাল বা উইল দিয়ে যুক্ত করেছিলাম। এইভাবে শব্দগুলোকে একটু আন্ডারলাইন করে রাখবা। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে একটা নিয়ম পড়েছি এরকম, যে একটা বাক্য ইম্পারেটিভ যদি থাকে, বাক্যের একটা অংশ যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, অন্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। সো এই যে ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসে আছে। আবার নট তো বাক্যে একা বসবে না, কোনো বাক্যে তো নট একা বসে না, অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের সাথে বসবে। তাহলে এখানে আমি যখন আদেশ দিতে যাচ্ছি যে বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি বাইরে যেও না, সো এটা একটা ইম্পারেটিভ বাক্য হবে। ইম্পারেটিভ বাক্যে আমরা ডু নট বা ডাজ নট ব্যবহার করি। ডু নট ব্যবহার করি, ডাজ নট আসলে হয় না। সো এখানে উত্তরটা হচ্ছে ডোন্ট বা ডু নট গো আউট। মনে রাখবে, নট একা বসে না, অবশ্যই তার সাথে অক্সিলারি ভার্ব থাকবে। সেই অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। তাহলে ডোন্ট গো আউট। নাম্বার 8, ইট রেইনড। সো এখানে পাচ্ছ রেইন এর পাস্ট ফর্ম হচ্ছে রেইনড। যেহেতু রেইনড পাস্ট ফর্মে আছে, আমরা জানি যে একটা বাক্য যদি পাস্ট টেন্সে থাকে, পরেরটাও পাস্ট টেন্সে হওয়ার সম্ভাবনা বেশি। এভাবেই আমরা এক্সাম্পল করে এসেছি, যে প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে, পরেরটাও কন্টিনিউয়াসলি পাস্ট টেন্সই হয়। যেমন বৃষ্টি হয়েছিল, তাই আমি ছাতা নিয়ে বাইরে গিয়েছিলাম। এটা হতে পারে আই ওয়েন্ট, অথবা বলতে পারো যে আমি ছাতা নিয়ে বাইরে যাইনি, বা সে ছাতা নিয়ে বাইরে যায়নি, দুইটা হতে পারে। ছাতা নিয়ে গিয়েছিল অথবা যায়নি। তো যদি আমরা বলি যে গিয়েছিল, তাহলে পাস্ট টেন্সে করবো গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। আর যদি বলি যে না যায়নি, সেগুলো লিখবা ডিড নট, যেহেতু পাস্ট টেন্স তাই পাস্ট ফর্মে সাহায্যকারী ভার্ব ডিড আসবে, ডিড নট গো। তাহলে ইট রেইনড, হি ওয়েন্ট আউট উইথ অ্যান আমব্রেলা, অথবা হি ডিড নট গো উইথ অ্যান আমব্রেলা। নাম্বার 8, সরি নাম্বার 9, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। সে মিটিং এ অ্যাটেন্ড করতে পারে নাই। দেখো কুডটা কিন্তু পাস্ট ফর্ম, এটা মনে রাখবা, ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কুড। যেহেতু প্রথমটায় পাস্ট ফর্ম আছে, পরেরটা আমরা পাস্ট ফর্ম ব্যবহার করবো। তোমরা জানি বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ হয়, তাহলে হি এর ক্ষেত্রে আমরা লিখবো ওয়াজ। হি ওয়াজ সিক। তাহলে হি কুড নট গো আউট, হি ওয়াজ সিক। আনসার গুলো লেখা আছে পাশে, সবাই একটু দেখে নিও। আমি শুধু ব্যাখ্যাগুলো একবার করে বলে যাচ্ছি, তারপরে যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারবে। এভরিডে, এভরিডে থাকলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাই আমরা এখানে লিখবো হি এর পরে থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু, তাই লিখবো গোজ। হি গোজ টু স্কুল বাই বাস। নাম্বার 11, দ্য টিচার ইজ নট ইন দ্য ক্লাস। টিচার এই মুহূর্তে ক্লাসে নাই, দ্যাট মিনস এই মুহূর্তে নাই। এই মুহূর্তে যদি ক্লাসে টিচার না থাকে, তাহলে কি করবে স্টুডেন্টরা? অনেক শব্দ করছে। দে আর মেকিং নয়েজ। দে আর বা স্টুডেন্টস আর মেকিং নয়েজ। যেহেতু স্টুডেন্টসটা প্লুরাল নাম্বার, তাই আমরা সাহায্যকারী ভার্ব আকারে আর নিয়ে আসবো, এবং মেকের সাথে আইএনজি যুক্ত করবো, মেকিং। খেয়াল করবো, যখন মেকের সাথে আইএনজি করবো তখন লাস্টের ইটা বাদ যাবে, মেক থেকে মেকিং। টুমরো, এটা একটা ফিউচার টেন্স। আমরা কিছুক্ষণ আগে পড়েছি সুন বা টুমরো, নেক্সট উইক, এগুলো থাকলে ফিউচারের কাজ বোঝায়। তো এই বাক্যটা আমরা ফিউচার ইনডিফিনিটে করব, এই কারণে লিখবো আই উইল অ্যারেঞ্জ। শ্যাল বা উইল, আই এর সাথে শ্যালও ব্যবহার করতে পারো, উইলও ব্যবহার করতে পারো। ইউ ক্যান ইউজ বোথ। আমরা সবার সাথে এখন উইল ব্যবহার করি, এই কারণে এটাই ব্যবহার করা ভালো। আই উইল অ্যারেঞ্জ আ প্রোগ্রাম। ইট ওয়াজ এ হট সামার ডে, বা ইট ওয়াজ হট সামার, খুব গরমের দিন ছিল। আর একটা লোক একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল, এটা অনেকবার ভুল করেছো তোমরা, অনেকেই লিখেছো পাস্ট, ম্যান পাস্ট থ্রু। পাস্ট ইনডিফিনিটে করলে একবারই ভুল সেটা বলা যায় না, বাট ইটস বেটার টু রাইট ইন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। লোকটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল।
এই অর্থে আমরা পাস্ট কন্টিনিউয়াসে করব ওয়াজ পাসিং। আ ম্যান ওয়াজ পাসিং থ্রু আ ভিলেজ। দ্যাটস বেটার টু ইউজ ওয়াজ পাসিং। আদনান ইজ এ স্টুডেন্ট। মনে রাখবা রেগুলারলি, এই যে হি গোজ টু স্কুল রেগুলারলি, রেগুলারলি থাকলে সেটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে বোঝায়। তাই হি এর পরে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গো এর সাথে ইএস যুক্ত করবা, গোজ। হি গোজ টু স্কুল রেগুলারলি। হিজ গ্র্যান্ডফাদার ফেল ইল। এই যে ফিলের পাস্ট ফর্ম হচ্ছে, সরি ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল। যেহেতু এখানে পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা পরেরটাও পাস্ট টেন্সে করলাম, টেকের পাস্ট ফর্ম লিখলাম টু। ফিশারম্যান ক্যাচ ফিশ। জেলেরা মাছ ধরে। এই যে জেলেরা মাছ ধরে, এটা সবসময় ধরে, তার মানে এটা ওদের প্রতিদিনের কাজ, নিত্যদিনের কাজ। সো প্রতিদিনের কাজ, তারা প্রতিদিনই মাছ ধরে। আর যেহেতু মাছ ধরতে হয়, তারা পানির আশেপাশে বা যেখানে পানি থাকে, নদী খাল বিল এর পাশে গিয়ে বসবাস করে। তাহলে এটাও একটা রেগুলার মানে হ্যাবিটস, যেটাকে আমরা বলি প্রতিদিনের কাজ বা প্রতিনিয়ত চিরন্তন সত্য বা রেগুলার কাজ, ডেইলি অ্যাক্টিভিটি। সেই অর্থে এটাকে আমরা সিম্পল প্রেজেন্টেন্সই করব। আর দে যেহেতু প্লুরাল নাম্বার, দে যেহেতু সিঙ্গুলার নয়, তাই আমরা এরপরে ভার্বের সাথে এস বাই এস দিতে পারবো না। শুধু মেইন ভার্বটাই রাখবো, লিভটা লিভই থাকবে, নো চেঞ্জ। ফিশারম্যান ক্যাচ ফিশ, সো দে লিভ নিয়ার দ্য ওয়াটার বডিজ। তারপরে আসো, হিজ এক্সামিনেশন ইজ নিয়ার এট হ্যান্ড। তার পরীক্ষা খুবই সন্নিকটে। নিয়ার এট হ্যান্ড মানে খুবই নিকটে, মানে এই যে তোমাদের পরীক্ষা যেমন কালকের দিন পরে পরীক্ষা, তো এখন তোমরা কি করছো, সবাই খুব পড়াশোনা করছো সিরিয়াসলি। সো এই কাজটা এক মুহূর্তে চলছে, দ্যাট মিনস ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ইজ স্টাডিং হার্ড। যেহেতু পরীক্ষাটা নিকটে, তার মানে সে এখনো পড়াশোনা করছে। হি ইজ স্টাডিং হার্ড। নাম্বার 18, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। এন্টার্ড, এখানে খেয়াল করো, এন্টার্ড হচ্ছে এন্টার এর পাস্ট ফর্ম। যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে, আমরা পরেরটাও পাস্ট ফর্মে করবো, স্ট্যান্ডের পাস্ট ফর্ম লিখবো স্টুড। দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, দ্য স্টুডেন্টস স্টুড আপ। সেম রুল ফর দ্য নেক্সট ওয়ান, দ্য বেল র্যাং। রিং এর পাস্ট ফর্ম হচ্ছে র্যাং। তো এখানে যেহেতু পাস্ট পেয়েছি, পরেরটাও পাস্ট টেন্সে করবো। লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট, LEFT, লেফট। দ্য স্টুডেন্টস লেফট। 20, হি ইজ টেকিং রেস্ট। সে এখন বিশ্রাম নিচ্ছে। দেখো এখানে কিন্তু ইজ টেকিং আছে, তার মানে এটা প্রেজেন্টের কথা বলছো, বর্তমানের কথা বলছো। তো আমরা পরের টেন্সেও মানে প্রেজেন্ট টেন্স রাখবো। তো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার। হি এর পরে আমরা ইজ বসাবো, হি ইজ টায়ার্ড। দ্য বাস রিচড দ্য স্টেশন। দেখো বাস রিচ এর পাস্ট ফর্ম হচ্ছে রিচড। যেহেতু এখানে পাস্ট ফর্ম দেওয়া আছে, তাহলে আমরা পরেরটাও পাস্ট টেন্সই লিখবো। গেটের পাস্ট ফর্ম হবে গ। দেখো এই নিয়মে কিন্তু অনেকগুলো এক্সাম্পল আছে, এই নিয়মে কিন্তু অনেক এক্সাম্পল আছে। তাহলে the bus reached the station, the passengers gate এর পাস্ট ফর্ম হবে got. Today is Friday. দেখো is, is দিয়ে মানে হচ্ছে বর্তমানের কাজ বোঝাচ্ছে। তো পরেরটা আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। বিভার আকারে প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা যায় am is are। দ্য স্কুল ইজ, স্কুলের পরে যেহেতু একটা সিঙ্গুলার স্কুলের কথা বলতেছে, সেক্ষেত্রে আমরা লিখবো ইজ। দ্য স্কুল ইজ ক্লোজড। দেন ইটস আ ফাইন ডে। মনে রাখবা এই ইটস মানে ইট ইজ, ইটস মানে ইট ইজ, তার মানে এটা প্রেজেন্ট বা বর্তমান সময়ের কাজকে বোঝাচ্ছে। কিন্তু সূর্য যে আলো দিচ্ছে সেটা তো এখনো দিচ্ছে। যেহেতু দিনটা চমৎকার দিন, তার মানে সূর্য এখনো আলো দিচ্ছে। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। যেহেতু দিনটি আজকে চমৎকার, আজকে কোনো মেঘ নাই, তার মানে সূর্য এখনো আলো দিচ্ছে, এই মুহূর্তেও আলো দিচ্ছে। তার মানে এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলাম, ইজ শাইনিং। আইএনজি করার সময় লাস্টের ইটা বাদ যাবে, হ্যাঁ, এই ইটা কিন্তু লাস্টে বাদ দিতে হবে, একটু খেয়াল করবা। তো নিয়মটা আমি পড়েছিলাম কত, তোমাদের ক্লাসে বলেছি, যখন কনসোন্যান্ট মাঝখানে থাকে, দুই পাশে দুটো ভাওয়াল থাকে, সেক্ষেত্রে লাস্টের ভাওয়ালটা যদি ই হয়, আইএনজি করার সময় আমরা ইটাকে বাদ দিয়ে দিই। বা অন্যান্য ক্ষেত্রেও ভাওয়াল বাদ চলে যাবে যদি দুই পাশে দুইটা ভাওয়াল থাকে, মাঝখানে একটা কনসোনেন্ট থাকে। সবশেষ তিনটা ওয়ার্ড খেয়াল করবা, তিনটা লেটার, তিনটা লেটারের মধ্যে একটা যদি কনসোনেন্ট থাকে মাঝখানেরটা, দুই পাশে ভাওয়াল, আমরা এটাকে মনে রেখেছিলাম VCV। আর একটা পড়েছিলাম CVC। CVC নিয়মটা কি ছিল, তখন ডাবল হয়, দুই পাশে কনসোনেন্ট,
মাঝখানে ভাওয়েল, সেক্ষেত্রে হবে কনসোনেন্ট ডাবল। আর দুই পাশে ভাওয়েল, মাঝখানে কনসোনেন্ট, সেক্ষেত্রে হবে কনসোনেন্ট, লাস্টের যে ভাওয়েলটা থাকবে সেটা উঠে যাবে আইএনজি করার সময়। এটা আমি ক্লাসে বুঝিয়েছি, তারপরে তোমাদের একবার রিমাইন্ডার দিয়ে দিলাম। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি। দেখো এখানে রেগুলারলি আছে, রেগুলারলি মানে বর্তমানের কাজকে বোঝায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝায়। সেক্ষেত্রে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটই করব। আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই পোজেস একটা ভার্ব, তারপরে একটা ইএস যুক্ত করব, পোজেজেস। মাই আঙ্কেল ইজ এ ডক্টর। মনে রাখবা এটা একটা প্রফেশন, যেহেতু সে ডক্টর তার মানে তার প্রফেশন হচ্ছে ডক্টর। আর এই প্রফেশন বুঝাইলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। তার মানে যে কাজটা আমাদের প্রতিদিনের কাজ সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আমার যেহেতু পেশাই টিচিং, তার মানে আমি প্রতিদিনই টিচিং করি, তার মানে এটা আমার পেশা এবং এটা আমার প্রতিদিনের কাজ। যে ডক্টর তার প্রতিদিনের কাজই হচ্ছে হাসপাতালে যাওয়া, চিকিৎসা দেওয়া। সো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এই কারণে লিখবা হি ওয়ার্কস ইন এ হসপিটাল। ওয়ার্কের সাথে এস যুক্ত করলে হবে হি ওয়ার্কস। মাই আঙ্কেল লিভস ইন ঢাকা। আমার আঙ্কেল ঢাকায় বাস করে। যেহেতু সে ঢাকায় বাস করে, তাই সে আমাদেরকে চিড়িয়াখানায় নিয়ে যায় অথবা নিয়ে গিয়েছিল। আমরা লিখতে পারি হি টেকস আস টু দ্য ন্যাশনাল জু, অথবা হি টুক আস টু দ্য ন্যাশনাল জু। দুইটাই লিখতে পারি, যে কোনো একটা তোমরা গ্রহণ করতে পারবে। স্ক্রিনের মধ্যে কোনো দাগাদাগি করবে না। হি টেকস আস অর হি টুক আস টু দ্য ন্যাশনাল জু। তোমাদের কিন্তু স্ক্রিনে কোনো কাজ নাই, তোমার কাজ হচ্ছে খাতায়, তুমি লিখবা খাতায়। স্ক্রিনে তোমার কোনো দাগ থাকবে না। 27, once there was a young boy called Aladdin। খেয়াল করো once, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স, ইনডিফিনিটের একটা চিহ্ন। তো once upon a time, yesterday, ago, এগুলো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স কে নির্দেশ করে। যেহেতু এটা সিম্পল পাস্ট কে নির্দেশ করে, তাই আমরা এটাকে পাস্ট টেন্সে লিখবো। লিভের পাস্ট ফর্ম হচ্ছে লিভড। হি লিভড উইথ হিজ মাদার। 28, দ্য সান হ্যাজ সেট। সূর্য অস্ত গিয়েছে, তাই দ্য বার্ডস। এখানে তোমাদের বইয়ে একটা ভুল দেওয়া ছিল, তোমাদের বইয়ে কিন্তু বার্ড লেখা ছিল, এস তোমাদের দিতে হবে, আমি ক্লাসে দিয়ে দিয়েছি। দ্য বার্ডস আর রিটার্নিং টু দেয়ার নেস্ট, অথবা লিখতে পারো বার্ডস হ্যাভ রিটার্নড টু দেয়ার নেস্ট। যেহেতু সূর্য অস্ত গিয়েছে, পাখিরা তাদের বাসায় ফিরছে অথবা ফিরেছে। ইউ ক্যান ইউজ বোথ, বাসায় ফিরছে অথবা ফিরেছে। আর রিটার্নিং অথবা হ্যাভ রিটার্নড। The birds are returning. The birds have returned to their nest. 29, Lucy wants to do well in the exam. Lucy পরীক্ষায় ভালো করতে চায়। সিম্পল প্রেজেন্ট টেন্স। যেহেতু সে ভালো করতে চায়, তাই সে খুব সিরিয়াসলি পড়াশোনা করে, খুব হার্ড, মানে খুব কঠিন ভাবে পড়াশোনা করছে। হি স্টাডিজ লিখতে পারো, আর ইজ স্টাডিং, ইউ ক্যান ইউজ বোথ। যেহেতু সে ভালো করে মানে পরীক্ষায় ভালো করতে চায়, তাই ভালো করে করে পড়ে অথবা পড়ছে। ইজ স্টাডিং অথবা শুধু স্টাডিজ। স্টাডিজ ক্যান অলসো বি ইউজড, হ্যাঁ, এটাও কিন্তু ব্যবহার করা যাবে। স্টাডিজ হার্ড আর শি ইজ স্টাডিং হার্ড। আমরা শুরুর দিকে একটা নিয়ম পড়েছিলাম যে সুন থাকলে সিম্পল ফিউচার টেন্স হয়। সুন আগে পড়েছি, যে সুন, তারপরে টুমরো, এগুলো সিম্পল ফিউচার টেন্স কে নির্দেশ করে। সো আমরা এই ক্ষেত্রে লিখবো উইল লিভ। দ্য ট্রেন উইল লিভ সুন। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, কারণ তা না হলে ট্রেনটা চলে যাবে, খুব দ্রুতই চলে যাবে। 31, ইটস ইভিনিং। যেহেতু সন্ধ্যা, মাই মাদার ইজ সেইং হার প্রেয়ার। মা এখন নামাজ পড়ছে অথবা নামাজ পড়বে। আমরা দুইটা ইউজ করতে পারি, বাট ইটস বেটার টু ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু এখন সন্ধ্যা, তার মানে এখনই সে নামাজ পড়ছে। ইজ সেইং অথবা উইল সে, দুইটাই লিখতে পারো, বাট ইটস বেটার টু ইউজ ইজ সেইং। আমরা কিছুক্ষণ আগে বলেছি যে বাক্যে যদি ইম্পারেটিভ বাক্য তৈরি করতে হয়, আদেশ উপদেশ তৈরি দিতে হয়, সেক্ষেত্রে ডু নট দিয়ে বাক্যটা শুরু করতে হয়। সো এখানে লিখবো ডোন্ট রান ইন দ্য রেইন, ইউ মে ক্যাচ কোল্ড। যেহেতু
বাক্যের শুরুতেই ভার্ব আছে, তার মানে এটা একটা আদেশ বোঝাচ্ছি। আবার বলছি তুমি বৃষ্টিতে দৌড়াবে না, এটা নিষেধ করছি। সো ডোন্ট রান ইন দ্য রেইন, ইউ মে ক্যাচ কোল্ড। তোমার হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, বৃষ্টিতে দৌড়ানো যাবে না। আচ্ছা, আমি একটু ফিডব্যাক নিচ্ছি তোমাদের, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা। নাহিয়ান, কি সমস্যা বলো তো? স্যার, রাইট ফলসে ভার্বের 26 নাম্বারটা তো উইল টেকও হতে পারে। 26 নম্বরটা বেলতে হতে পারে, ক্যান বি। স্যার। হতে পারে নিয়ে কোনো কনফিউশন না, যেগুলো দিয়েছি এগুলো বুঝো। হতে পারে অনেক কিছুই, অত কিছুতে যাব না, আমরা যেটা পাচ্ছি এটা নিয়েই থাকি। অনেক কিছুই হতে পারে, বাট অত বেশি কনফিউশনে যাওয়া দরকার নেই। স্যার। আচ্ছা, আমার কথা শুনতে সমস্যা হচ্ছে না, তাই তো? ওকে, ফাইন। নাম্বার 33, ডোন্ট ডিস্টার্ব হার। বাক্যের শুরুতে ইম্পারেটিভ বাক্য পেয়েছি আমরা। আমরা একবারে প্রথম নিয়মটা পড়েছিলাম এটা, যে বাক্যের শুরুতে ইম্পারেটিভ বাক্য, তার মানে পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। শি ইজ প্রিপেয়ারিং হার লেসন্স। রাজীব ইউজুয়ালি টেক্স রাইস ফর ডিনার। আমরা এরকম একটা নিয়ম পড়েছি, যে সাধারণত প্রতিদিন যেটা করে সেটা প্রতিদিনের কাজ, কিন্তু আজকে ব্যতিক্রম কিছু করেছে। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। প্রতিদিন যেটা করে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু আজকে যদি ভিন্ন কিছু করে সে, সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো টুডে হি ইজ টেকিং, হি ইজ টেকিং, ইজ টেকিং ব্রেড। 35, হি ওয়ান্টস টু কিপ ফিট। সে সুস্থ থাকতে চায়। যেহেতু সে সুস্থ থাকতে চায়, তাই সে নিয়মিত পানি পান করে। হি ড্রিঙ্কস পিওর ওয়াটার। সুস্থ থাকতে চায়, তাই সে নিয়মিত পানি পান করে। ড্রিঙ্কের সাথে এস যুক্ত করবা, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার। হি ড্রিঙ্কস পিওর ওয়াটার। 36, দ্য বেবি ইজ হাংরি। বাচ্চাটি ক্ষুধার্ত। যেহেতু সে ক্ষুধার্ত, তার মানে সে এখন কান্না করছে মায়ের জন্য। ইট ইজ ক্রাইং, ইজ ক্রাইং, এখন কান্না করছে। এই অর্থে লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইজ ক্রাইং। দ্য বেবি ইজ হাংরি, ইট ইজ ক্রাইং ফর ইটস মাদার। রহিম ইজ এ ড্রাইভার। আমরা পড়েছি কিছুক্ষণ আগে যে প্রফেশন বা পেশা বোঝাইলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হয়। যেহেতু প্রফেশন, রহিম ইজ এ ড্রাইভার, রহিমের প্রফেশনই হচ্ছে ড্রাইভিং করা, তাই সে প্রতিদিনই বাস চালায়। আমার আনসার লিখবো ড্রাইভের সাথে এস যুক্ত করবো, ড্রাইভস। ইট ড্রাইভস এ বাস। 38, মিস ফাতেমা ইজ এ টিচার। যেহেতু সে টিচার, তার প্রফেশনই এটা, তার মানে সে প্রতিদিনই শেখায়। সে টিচেস স্টুডেন্টস, সে স্টুডেন্টদেরকে শিক্ষা দেয়। তার মানে প্রফেশন যখনই পাচ্ছি, আমরা এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে করি। সাবজেক্ট থার্ড পারসন, তাই এরপর এস বাই এর যুক্ত করেছি। দের আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক নদী আছে। দে, দে তো মানে সিঙ্গুলার নয়, অবশ্যই প্লুরাল। আর যেহেতু বিভার্ব দিয়ে আছে, আমরা এখন লিখেছি আর, কারণ এখানে প্রথমটাও কিন্তু প্রেজেন্টই আছে, দেয়ার আর। তো পরেরটা আমরা বিভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো ব্যবহার করব, তাই দের সাথে লিখলাম আর। দ্য ফার্স্ট রুল, ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য মানে পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সামবডি ইজ নকিং, সামবডি ইজ নকিং এট দ্য ডোর। 41, দ্য বেবি ইজ ক্রাইং। কারণ কি, ওই যে ইটস হাংরি, যেহেতু সে এখন ক্ষুধার্ত, তার মানে সে এখনই কান্না করছে। তাহলে দ্য বেবি ইজ ক্রাইং, ইটস হাংরি। যেহেতু সে এখনো হাংরি, তার মানে সে এখনো কান্না করছে। ডোন্ট টক, দেখো ডোন্ট দিয়ে পাইছি মানে ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য মানে পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে হি ইজ ড্রাইভিং। একই নিয়মে কিন্তু অনেক এক্সাম্পল আছে, দেখো। ডোন্ট গো, একই একই কথা, ডোন্ট গো মানে ইম্পারেটিভ বাক্য, তার মানে পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা লিখবো ইট ইজ বার্কিং। 44, আই উইল নট বি এবল টু গো আউট। আমি বাইরে যেতে পারবো না। আই ফিল উইক, মূলত এখানে ফিল এর সাথে ভার্ব। সো আমরা এখানে ব্যবহার করতে পারি আই ফিল অথবা অ্যাম ফিলিং। ফিলটাই প্রকৃত আনসার। ইউ ক্যান অলসো রাইট অ্যাম ফিলিং। অ্যাম ফিলিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে স্পোকেনে ব্যবহার করা হয়। আর গ্রামারে সাধারণত ফিল ব্যবহার লিখতে হবে, কারণ হচ্ছে এদেরকে বলা হয় ভার্ব অফ পারসেপশন। এই ভার্ব অফ পারসেপশন গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করা হয় না, রিটেন ইংলিশে ব্যবহার করা হয় না। সো এখানে ফিল অর অ্যাম ফিলিং, ইউ ক্যান ইউজ বোথ, বাট আমি ব্যবহার করতে বলেছি ফিল।
এটা একটু খেয়াল করবা, ফিলটাকে বেশি প্রেফারেন্স দেবা, কারণ এটা গ্রামাটিক্যালি মোর কারেক্ট। যখনই দেখবা যে কি বলে ফিলের ব্যবহার আছে, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস না করে প্রেজেন্ট ইনডিফিনিটে করবা। হি ওয়ান্টস টু গো অ্যাব্রড, সে বাইরে যেতে চায়। যেহেতু সে বাইরে যেতে চায়, তার মানে সে এখন ইংরেজি শিখছে। আবার এখানে নাও আছে, নাও থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে। এই কারণে আমরা প্রেজেন্ট লিখলাম হি ইজ লার্নিং। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আনসার লিখলাম হি ইজ লার্নিং। কনফিউশন থাকলে পরে, এখন আমি কনফিউশন নিব না। আমি আগে 50 পর্যন্ত শেষ করব বা 100 পর্যন্ত শেষ করব, তারপরে তোমাদের কনফিউশন কালকে এসে শেয়ার করতে পারবা। কালকে তোমাদের অফলাইনে ক্লাস আছে, তখনও শেয়ার করতে পারবা। ম্যান লিভস ইন সোসাইটি, মানুষ সমাজেই বাস করে। সো লিভসটা প্রেজেন্ট ইনডিফিনিট, তো আমরা পরেরটাও করবো প্রেজেন্ট ইনডিফিনিটে। হি ওয়ান্টস, ওয়ান্টের সাথে এস যুক্ত করবো, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার। হি ওয়ান্টস কম্পেনিয়ন। 47, হি ইজ অ্যান অনেস্ট অফিসার, সে একজন খুব সৎ অফিসার। যেহেতু অফিসার ব্যক্তিটি সৎ, তার মানে সে কি করে না, ঘুষ নেয় না। হি ডাজ নট টেক, যেহেতু নট যুক্ত করতে হবে অক্সিলারি ভার্ব আকারে, আমরা ডাজ নট ব্যবহার করবো। হি ডাজ নট টেক ব্রাইব। ডোন্ট ডিস্টার্ব হিম, ডোন্ট দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ বাক্য, তো আমরা পরেরটা করবো প্রেজেন্ট কন্টিনিউয়াসে। আবার এখানে দেখো নাও আছে, এটা দেখলেও চেনা যায় কন্টিনিউয়াস। তাহলে আমরা লিখবো হি ইজ স্লিপিং। ডোন্ট ডিস্টার্ব হিম, হি ইজ স্লিপিং। 49, দে ক্যারিড দ্য পিকচার্স, তারা ছবিটি বহন করেছিল। আর ছবিটি বহন করার আগেই তারা ছবিটি এঁকেছিল। তার মানে দুইটা কাজ হয়েছে। দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটাকে পাস্ট পারফেক্টে করতে হয়। এই অর্থে হ্যাড পেইন্টেডটা এখানে বেশি বেশি গ্রহণযোগ্য। সো আমরা এখানে হ্যাড পেইন্টেডটাকে আগে লিখবো। তোমাদের আনসার উচিত হবে হ্যাড পেইন্টেড লেখা। সো দে হ্যাড পেইন্টেড দেম বিফোর। পেইন্টেডটা বিকল্প আনসার দিয়েছি, হয়তো এটা লিখলো নাম্বার পেতে পারো, বাট হ্যাড পেইন্টেড শুড বি রিটেন। দে ক্যারিড দ্য পিকচার্স, দে হ্যাড পেইন্টেড দেম বিফোর। 50, আই হ্যাভ ওয়াকড আ লং ওয়ে, আমি অনেক পথ হেঁটেছি। নাও, যদিও নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কিন্তু আমরা কিছু আগেই বলেছি ফিল, সি, ওয়াচ, এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করাটা বেটার, ইটস এ রুল। সো আমরা এর অর্থে ফিলটাকে ব্যবহার করবো। আই এম ফিলিং না লিখে লিখবো ফিল, আই ফিল টায়ার্ড। ডোন্ট ক্রস দ্য রোড, ডোন্ট ক্রস দ্য রোড মানে এটা কি ইম্পারেটিভ বাক্য দিয়ে শুরু হয়েছে, পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা লিখবো আ বাস ইজ কামিং। 52, হিজ জব ইজ ইন্টারেস্টিং, তার জবটা খুব ইন্টারেস্টিং। হি মিটস নিউ পিপল এভরিডে, এখানে দেখো এভরিডে আছে। এভরিডে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। সো এটাকে আমরা লিখবো মিটের সাথে এস যুক্ত করবো, হি মিটস। ইয়েস্টারডেটা পাস্ট টেন্স কে নির্দেশ করে। যেহেতু এটা পাস্ট, তাই এটা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করবে। বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বোট, BOUGHT, বোট। বানান ভুল করা যাবে না, বানানটা খেয়াল করতে হবে। বানান ভুল হলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তাহলে ইয়েস্টারডেটা পাস্ট, তাই বাই এর পাস্ট ফর্ম হবে বোট। বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তার মানে 1971 সাল মানে অনেক অনেক আগের কথা, অনেক অতীতের কথা। সো ইটস দ্য পাস্ট ফর্ম, উই উইল ইউজ দ্য পাস্ট ফর্ম অফ ভার্ব। বিকাম এর পাস্ট ফর্ম হচ্ছে বিকেম। ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। ইটস রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে যাচ্ছি বা ছাতা নিয়ে যাব। উই ক্যান ইউজ অ্যাম টেকিং অথবা উইল টেক। আই এম টেকিং মাই আমব্রেলা, আর আই উইল টেক মাই আমব্রেলা। দ্য বয় ডিড নট নো হাউ টু সুইম, ডিড নট নো মানে পাস্ট ফর্মে আছে। ছেলেটি সাঁতার কাটতে জানতো না। যেহেতু সাঁতার কাটতে জানতো না, তাই সে ডুবে গিয়েছিল। ড্রাউনের পাস্ট ফর্ম হচ্ছে ড্রাউন্ড। যেহেতু সাঁতার কাটতে জানতো না, তাই সে ডুবে গিয়েছিল। কেন পাস্টে করলাম, কারণ প্রথম অংশটা পাস্ট টেন্স। ডেলিভার্ড ইজ অলসো এ পাস্ট ফর্ম, হি ডেলিভার্ড হিজ লেকচার। আর যেহেতু ডেলিভার্ড, পরেরটা হবে লিসেনের পাস্ট ফর্ম লিসেন্ড, উই লিসেন্ড টু হিম। দ্য ব্রিজ হ্যাজ গ্রোন ওল্ড, ব্রিজটি পুরাতন হয়েছে। গ্রিউ ওল্ড ও লেখা যায়, বাট ইটস বেটার টু রাইট হ্যাজ গ্রোন। ব্রিজটি পুরাতন হয়েছে,
আর এটার এখন রিপেয়ারমেন্ট দরকার, এটা রিপেয়ার করা দরকার। আমরা লিখবো ইট নিডস, ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাই লিখবো ইট নিডস রিপেয়ারিং। দ্য ব্রিজ হ্যাজ গ্রোন ওল্ড, ইট নিডস রিপেয়ারিং। ব্রিজটি পুরাতন হয়ে গিয়েছে, ইতোমধ্যেই হয়েছে, আর এবং এটা রিপেয়ার করা দরকার, ইট নিডস। হি ইজ বয়লিং ওয়াটার, সে পানি ফোটাচ্ছে। এই যে পানি ফোটাচ্ছে কেন? চা বানাবে, চা কিন্তু বানায় নেই, বানাবে। হি উইল মেক টি, হি উইল মেক, পানি ফোটাচ্ছে এই কারণে, কারণ সে চা বানাবে। 60, মাই মাদার ইজ এ পায়াস লেডি, মা একজন খুব ধার্মিক মহিলা, কারণ সে প্রতিনিয়ত নামাজ পড়ে। আবার এখানে রেগুলারলি আছে, রেগুলারলি দেখেও চিনতে পারবে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। যেহেতু রেগুলারলি আছে তার মানে সিম্পল প্রেজেন্ট আছে। আমরা লিখবো সে এর সাথে এস যুক্ত করবো, শি সেইস হার প্রেয়ার্স রেগুলারলি, শি সেইস হার প্রেয়ার্স রেগুলারলি। তো মোটামুটি আমরা 60 পর্যন্ত কভার করেছি, আমাদের এখনো 50টা বাকি আছে। আমাদেরকে সবাইকে একটু আরেকবার জয়েন করতে হবে, বিকজ আফটার 40 মিনিটস দ্য ক্লাস উইল বি ওভার। আমার পেইড জুমের মেয়াদ শেষ হয়েছে, আমাকে নতুন করে আবার কিনতে হবে, বাট তার আগেই তোমাদের ক্লাস আজকে শুরু করতে হয়েছে। দ্যাটস ওয়াই উই উইল হ্যাভ টু ফিনিশ। এখন শেষ হয়ে গেলে তোমরা আরেকবার জয়েন করবে সবাই, আমরা সবাই আরেকবার জয়েন করবো। ক্লাসটা হয়তো আর 30 সেকেন্ড পরে কেটে যাবে। তারপরে আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে সবাই আবার ক্লাসে জয়েন করবে, এবং খুব দ্রুত করবে। আমি কিন্তু ক্লাসে জয়েন করার সাথে সাথেই ক্লাস শুরু করে দিব। বড় জোর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবো, তারপরে আবার বাকিগুলো বলা শুরু করবো। সো when it's cut off, then join again within 2 minutes or 3 minutes. 2-3 মিনিটের মধ্যেই আবার সবাই জয়েন করবে।